ম্যাথমেটিকা অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি অ্যারিথমেটিক প্রোগ্রেশন অর্থাৎ সমান্তর প্রগতির উপর বেশ কিছু সমস্যা এবং তার সমাধান তুলে ধরার চেষ্টা করছি। তবে এই সমাধান এবং প্রশ্নগুলি দেখার আগে যদি থিওরিটিক্যাল ক্লাসটি দেখে এই ভিডিওটি দেখলে বেশি উপকৃত হবে। আমি আগের ক্লাসের ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দেখো, এখন যে সমস্যাটি লিখেছি a1 a2 a3 ডট ডট an সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করো যে 1/a1 a2 প্লাস 1/a2 a3 প্লাস ডট 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 1/an-1 an দ্যাট ইকুয়াল টু an-1 ডিভাইডেড বাই a1 an। তো দেখো, যেহেতু এটা সমান্তর প্রগতিভুক্ত এই সংখ্যাগুলো আছে, তাহলে পরপর দুটো সংখ্যার ডিফারেন্স মানে a2 মাইনাস a1, যেমন এই পরপর দুটি সংখ্যার ডিফারেন্স, পরের দুটোর ডিফারেন্স হবে a3 মাইনাস a2 দ্যাট ইকুয়াল টু a4 মাইনাস a3 দ্যাট ইকুয়াল টু ডট ডট একেবারে সর্বলাস্টে an মাইনাস an-1 দ্যাট ইকুয়াল টু আমি d ধরে নিলাম, অর্থাৎ এদের সাধারণ অন্তর d দ্বারা প্রকাশ করেছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে থেকে রাইট হ্যান্ড সাইডে আমরা প্রমাণটাতে যাব। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/a1 a2 প্লাস 1/a2 a3 প্লাস 1/a3 a4 প্লাস ডট ডট একেবারে সর্বলাস্ট আছে 1/an-1 an দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/a2 মাইনাস a1 ইন্টু প্রথম টার্মটাতে আমরা লিখতে পারি 1/a1 মাইনাস 1/a2 প্লাস আমরা দ্বিতীয় টার্মটাতে লিখছি 1/a3 মাইনাস a2 ইন্টু 1/a2 মাইনাস 1/a3। এরকম প্রত্যেকটা টার্মকে যদি ভেঙে ভেঙে যায়, সর্বলাস্টে আমরা পাবো 1/an মাইনাস an-1 ইন্টু 1/an-1 মাইনাস 1/an, এটি পেলাম। দেখো, এইগুলোর প্রত্যেকটি ব্র্যাকেটের বাইরের যে টার্মগুলো আছে তাদের ভ্যালু d আমি আগেই ধরে নিয়েছি, যেখানে d নট ইকুয়াল টু 0। তাহলে দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/d নিয়ে নিলাম, এবং এই ব্র্যাকেটের প্রত্যেকটা টার্মকে যদি আমি এক জায়গায় লিখি, সমস্ত টার্ম কাটা যাবে শুধুমাত্র ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম বাদ দিয়ে। তাহলে এইটাকে আমরা টোটালটাকে আমরা লিখতে পারবো 1/a1 মাইনাস 1/an দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/d ইন্টু an মাইনাস a1 ডিভাইডেড বাই a1 a2 দ্যাট ইকুয়াল টু আমরা লিখব 1/d ইন্টু an বের করানোর সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে a1 প্লাস n-1 ইন্টু d মাইনাস a1 ডিভাইডেড বাই a1 an দ্যাট ইকুয়াল টু 1/d ইন্টু n-1 ইন্টু d ডিভাইডেড বাই a1 an দ্যাট ইকুয়াল টু n-1 ডিভাইডেড বাই a1 an। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। কোয়েশ্চেন নাম্বার 2, কোনো একটা সিরিজ 2 প্লাস 7 প্লাস 14 প্লাস 23 প্লাস 34 প্লাস ডট ডট এই সিরিজটির 99তম পদ নির্ণয় করো। 99তম পদ নির্ণয় করো, পদ নির্ণয় করো। আচ্ছা, দেখো, আমি ধরে নিলাম যে nতম পদ পর্যন্ত এদের সমষ্টি sn। তাহলে sn ইকুয়াল টু আমরা লিখব কত? sn ইকুয়াল টু
2 প্লাস 7 প্লাস 14 প্লাস 23 প্লাস ডট 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 একবারই সর্ব লাস্টের টার্ম লিখব টিএন, তার আগের টার্ম টিএন মাইনাস 1, তাহলে এটি লিখলাম। আবার ওই এসএনটাকে আরেকবার লিখছি এবং সাজিয়ে নিচ্ছি। 2 এর জায়গায় পরবর্তী 7-এর জায়গায় আমি 2টা লিখলাম, তারপরে প্লাস 7 প্লাস 14 প্লাস ডট ডট একবারই সর্ব লাস্টে আমরা চলে যাব টিএন এর নিচে হবে টিএন মাইনাস 1 প্লাস টিএন। আমরা এবারে এই দুটোকে বিয়োগ করে নেব, তাহলে বিয়োগ করলে লেফট হ্যান্ড সাইডে 0 হয়ে গেল। দ্যাট ইকুয়াল টু আমরা পাবো দেখো 2 প্লাস এখানে 5 প্লাস 14 থেকে 7 বিয়োগ মানে 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট 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 একবারই n মাইনাস 1টা টার্ম আমরা এখানে এখানে আমরা টিএন মাইনাস টিএন, কারণ এখানে মাইনাস হবে। দ্যাট ইকুয়াল টু আমরা এই টিএনটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে টিএন ইকুয়াল টু কত পাবো? 2টাকে আউটসাইডে যদি রাখি 2 প্লাস আমরা তারপরের সংখ্যাগুলোকে লিখছি 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট ডট n মাইনাস 1 টার্মস, এতগুলো টার্ম আমরা নিলাম। দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 প্লাস এটা n মাইনাস 1 টার্মের যোগফল হবে কত? n মাইনাস 1/2 ইন্টু 10 প্লাস n মাইনাস 2 ইন্টু ডি, কমন ডিফারেন্স এখানে 2 আছে। দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 প্লাস n মাইনাস 1 ইন্টু n প্লাস 3, তাহলে n এর জায়গায় যদি আমরা 99 বসাই তাহলে 99তম পদ পেয়ে যাব। T99 ইকুয়াল টু 2 প্লাস 98 ইন্টু 102, দ্যাট ইকুয়াল টু পেয়ে যাব আমরা 9998। একটা সিরিজ মনে করো, সিরিজটা আছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরকম করে এর n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। n টার্মস আছে, তার সমষ্টি নির্ণয় করতে হবে। মনে করি nতম পদটা হচ্ছে tn, তাহলে tn ইকুয়াল টু লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এক্ষেত্রে nতম পদে nটা টার্ম থাকবে, প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। দ্যাট ইকুয়াল টু আমরা পাবো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটাকে সাজিয়ে নিলে আমরা লিখতে পারবো 1/3 ইন্টু n কিউ প্লাস 1/2 ইন্টু n স্কোয়ার প্লাস 1/6 ইন্টু n। এখন n এর জায়গায় যদি আমরা 1 2 3 ডট ডট করে n সংখ্যক টার্ম আমরা বসাতে থাকি, তখন আমরা 3টে সেপারেট সিরিজের যোগফল করে নিলেই আমরা nটা পদের যোগফল পেয়ে যাব। তাহলে আমরা ডাইরেক্টলি যদি এসএন লিখি, তাহলে এসএন ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/3 সামেশন n ইকুয়াল টু 1 টু n কিউ, প্লাস তার পরের টার্মটাকে আমরা লিখতে পারবো সামেশন n, এখানে তার আগে 1/2 আছে, 1/2 n ইকুয়াল টু 1 টু n স্কোয়ার, প্লাস আমরা লিখতে পারি 1/6 সামেশন n ইকুয়াল টু 1 টু n। দ্যাট ইকুয়াল টু আমরা পেয়ে যাব প্রথম এইটার ভ্যালু হবে 1/3 ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার, প্লাস তার পরের টার্ম আছে 1/2 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, প্লাস আমরা পাবো 1/6 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। পুরো ক্যালকুলেশন থেকে যদি আমরা n প্লাস 1/12 কমন নিই,
তাহলে আমরা পেয়ে যাব দেখো 80/12 ইন্টু আমরা পাবো n ইন্টু n প্লাস 1 প্লাস 2n প্লাস 1 প্লাস 1। এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব n/12 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 দ্যাট ইকুয়াল টু n/12 ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু n প্লাস 2। তাহলে আমরা n-তম টার্মের যোগফল পেয়ে গেলাম। দেখো এখন যে সমস্যাটা লিখেছি, কোনো সমান্তর প্রগতির প্রথম, দ্বিতীয় ও শেষ পদ যথাক্রমে a b c প্রমাণ করে যে সমস্ত পদগুলির সমষ্টি a প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস 2a ডিভাইডেড বাই 2 ইন্টু বি মাইনাস এ। দেখো মনে করি প্রথম পদ, সমান্তর প্রগতিটির প্রথম পদ যদি a হয়, প্রথম পদ a, তার মানে আমরা t1 সমান লিখতে পারি a। দ্বিতীয় পদ এখানে বলা আছে কত, b। দ্বিতীয় পদ এখানে b বলা আছে, তার মানে t2 ইকুয়াল টু আমরা লিখতে পারি b। অতএব সাধারণ অন্তর d ইকুয়াল টু t2 মাইনাস t1 দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, b মাইনাস a। আবার শেষ পদ tn ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। और n-তম পদ এখানে বলা আছে কত, c বলা আছে, তাহলে tn এর জায়গায় আমরা c লিখে নিলাম, দ্যাট ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখান থেকে আমরা n এর মানটা পেয়ে যাব, কত পাবো, n ইকুয়াল টু c মাইনাস a প্লাস ডি ডিভাইডেড বাই ডি। এবারে আমরা ডি এর মানটা বসিয়ে দেবো, c মাইনাস a প্লাস ডি এর মান হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a দ্যাট ইকুয়াল টু আমরা পেয়ে যাব b প্লাস c মাইনাস 2a ডিভাইডেড বাই b মাইনাস a। তাহলে n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্মকে আমি l দিয়ে প্রকাশ করলাম, দ্যাট ইকুয়াল টু n/2 ইন্টু এখানে আমরা দেখো এ টার্ম আছে আর এখানে এল টার্ম, দুটো টার্মের যোগফল আছে, সেটাকে আমরা লিখে দিতে পারি কত, বি প্লাস সি মাইনাস 2a ইন্টু এ প্লাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু বি মাইনাস এ। কারণ এখানে আমরা এন এর মানটা পেয়েছি এটা, তাই তো, তাহলে এখানে আমরা এনটা লিখছি নাই, এখানে এনটা হবে না, এটা 1, তাহলে 1 বাই আর এই টুটো ক্যান্সেল করে দিলাম, কারণ টুটো যেহেতু নিচে লেখা আছে। তাহলে আমাদের এইটা প্রমাণ হয়ে গেল। দেখো আমরা একটা সমস্যা লিখেছি, সেটা হচ্ছে কোনো সমান্তর প্রগতির p-তম পদ 1/q, q-তম পদ 1/p হলে দেখাও যে ওর প্রথম pq পদের যোগফল 1/2 ইন্টু pq প্লাস 1 যখন p নট ইকুয়াল টু q। দেখো মনে করি প্রগতিটির প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স আমি cd লিখে দিলাম ইকুয়াল টু d। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে দেখো এখানে বলা আছে p-তম পদ 1/q, তার মানে আমরা কি লিখতে পারি, a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি দ্যাট ইকুয়াল টু 1/q। একই সাথে আমরা লিখতে পারি a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি দ্যাট ইকুয়াল টু 1/p। এবারে যদি প্রথম থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো দেখো ডি ইন্টু পি মাইনাস 1 মাইনাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 1/q
মাইনাস ওয়ান বাই পি, অর আমরা লিখতে পারি পি মাইনাস কিউ ইন্টু ডি দ্যাট ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, অর আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু ওয়ান বাই পি কিউ, কারণ পি নট ইকুয়াল টু কিউ বলা আছে, পি নট ইকুয়াল টু কিউ। এখন এই ডি এর মান প্রথম সমীকরণে বসিয়ে পাই, ডি এর মান প্রথম সমীকরণে বসিয়ে পাই, কি পাবো দেখো, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই পি কিউ দ্যাট ইকুয়াল টু ওয়ান বাই কিউ। এখান থেকে সিম্পলিফাই করলে আমরা এ সমান পেয়ে যাব, এ ইকুয়াল টু পেয়ে যাব আমরা কত, ওয়ান বাই কিউ মাইনাস পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউ দ্যাট ইকুয়াল টু ওয়ান বাই পি কিউ। অতএব প্রথম পি কিউ পদের যোগফল, ইকুয়াল টু পি কিউ বাই টু ইন্টু আমরা পেয়ে যাব ফার্স্ট টার্ম হচ্ছে টু বাই পি কিউ, আমরা আগেই পেয়ে গেছি, প্লাস আমরা পাবো পি কিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই পি কিউ। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব ভ্যালু ওয়ান বাই টু ইন্টু পি কিউ প্লাস ওয়ান। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। আজ আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের উপর বেশ কয়েকটি সমস্যা এবং তার সমাধান আমরা আলোচনা করলাম। পরের ক্লাসে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্যের উপর একটি ভিডিও তোমাদের কাছে প্রকাশ করব। ধন্যবাদ।